আমার বুকের ভেতর জ্বলছে ভীষণ আগুন, যাই না তোমার কাছে, চাই না পোড়াতে তোমায়। Morning comes to a... সুপ্রিয় দর্শক, শ্রোতা ও ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি এই উত্তরা সিনেপ্লেক্সে। আর এই সিনেপ্লেক্সে আমাদের উপমহাদেশের মধ্যে বিখ্যাত একজন মেগাস্টার শাকিব খান। এখানে আমার টিমের সবাই আছে, আমার ডিওপি, আমার নায়িকা, আমার সবগুলি নায়িকা, আমার আর্টিস্ট, অ্যান্ড সবচেয়ে বড় আমাদের মেগাস্টার শাকিব খান আছে আজকে আমাদের সাথে। আমি ভাইয়াকে অনুরোধ করবো, আমরা অনেক কথা বলছি, আমি অলরেডি আমার বলতে শেষ করে ফেলছি কথা। আজকে আসলে এটা ইটস টাইম ফর আমাদের মেগাস্টার, উনি কথা বলবে। ভাই প্লিজ। আমরা সবাই এই একটা করে কথা বলছি। আসলে আপনাদের তো যা বলার আমরা বলেছি। আমিও অপেক্ষা করছি যে আজকে শাকিব ভাইয়া প্রথমবারের মতো সিনেমাটা দেখেছে, তো ভাইয়ার কেমন লেগেছে এটা শোনার জন্য আপনাদের মতো আমিও অপেক্ষা করছি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং কেমন লেগেছে সেটা অবভিয়াসলি আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি এতদিন ধরে অপেক্ষা করেছি ভাইয়া কবে আমাদের মাঝে আসবে এবং কথা বলবে রকস্টার নিয়ে। তো আমরা সবাই আপনাদের মতো অপেক্ষা করছি, তো আজকে ভাইয়ের কথা বলুক, আমরা ভাইয়ের কথা বলবো। থ্যাংক ইউ। আসলে অন্য কিছু বলার নেই, আমরা সবাই এতদিন অপেক্ষা করছিলাম, আমরা সবাই এতদিন অনেক 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 কথা বলেছি, কিন্তু আজকে উই আর ওয়েটিং ফর দ্য ওয়ান অ্যান্ড অনলি ভাইয়া। প্লিজ
সন্ন্যাসের সামনে আমরা সবাই কাকে চাই? শাকিব খানকে চাই। ইয়েস। কেননা এত বড় একটা আয়োজন এবং সত্যি কথা বলতে আমাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করতে হয়েছে। এর জন্য আমরা আন্তরিকভাবে তাদের যে চেষ্টা, সেই চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমরা আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা হয়তো ভবিষ্যতে আরো অনেকগুলো কাজ করতে পারবো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। আজকে তো আমি আসলে শুরু থেকে অপেক্ষা করতেছিলাম যে আপনাদের সবাইকে নিয়ে কবে ছবিটা দেখবো। আজকে আপনাদের সবাইকে নিয়ে ছবিটা দেখতে পারছি, আমার খুবই ভালো লাগতেছে। আর এখানে আমার টিমের সবাই আছে, আমার ডিওপি, আমার নায়িকা, আমার সবগুলি নায়িকা, আমার আর্টিস্ট, সবচেয়ে বড় আমাদের মেগাস্টার শাকিব খান আছে আজকে আমাদের সাথে। আমি তাদেরকে আসলে আমরা সান মোশন পিকচার্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শুরু থেকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা সেই সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ, এবং আমরা আশা করি বাংলাদেশের চলচ্চিত্রকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। এবং আমরা একই সাথে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যাতে আমাদের এই চলচ্চিত্রটি সবাই হলে এসে দেখে তাদের মতামত প্রকাশ করতে পারে, আপনারা সেই ব্যাপারে আমাদের প্রয়োজনীয় প্রচারের ব্যবস্থা করবেন। এবং এই একটাই মাত্র আমাদের আপনাদের কাছে বিনীত অনুরোধ। আর আমি এই সুযোগে আমাদের যে টিম, স্পেশালি আমাদের সাথে যারা কাজ করেছে, পিন হুইল, আজমান রুশো, বা আমি আসলে এখন সমস্ত কলাকুশলীর নাম হয়তো বা বলতে পারবো না, কিন্তু সবাইকে ধন্যবাদ সান মোশন পিকচার্সের পক্ষ থেকে। কেননা এত বড় একটা আয়োজন, যে কিছু মহল চাইছে যে বাংলা সিনেমার যেন উন্নতি না হয়, যতটুকু এসেছে তার থেকে যেন আবার পিছিয়ে সেখানেই চলে লাগুক আর না লাগুক, আমি আমার মতো করে চেষ্টা করে যাই। এখন এসে তুফান করেছি, রাফির প্রথম অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম, এরকম হার্ডকোর অ্যাকশন ফিল্ম, রোমান্টিক ফিল্ম টু কাট টু সুপার ডুপার অ্যাকশন ফিল্ম। সো তুফানও সুপার ডুপার ব্লকবাস্টার ফিল্ম হয়েছে। যখন এসে বরবাদ করেছে, ভাই শুধু ড্রাগসই নয়, শুধু কোকেনই খায়, সমাজ ধ্বংস হয়ে যাবে, এই হবে সেই হবে, সিনেমা চলবে না, একদম আমাকে বিশ্বাস করে এত চমৎকার একটা সিনেমা বানিয়েছেন রকস্টার। আমার মনে হয়েছে যে আমি একটা ভিন্ন ধারার, ভিন্ন জনারায় কাজ করতে চাই, যেই জনারার মধ্যে কোনো বন্দুক থাকবে না, কোনো একদম মেশিন গান, মোটর গান, এগুলো সবকিছু জনারা থেকে বেরিয়ে এসে আমি একটা ভিন্ন জনারার একটা স্টোরি নিয়ে, একটা পরিবারের স্টোরি নিয়ে, একটা মিডল ক্লাস, একটা আপার মিডল ক্লাস, একটা আপার ক্লাসের বাচ্চার যে ক্রাইসিস, সেই মানুষগুলোর কি দুঃখ, কি বেদনা, কেমন ভাবে তাদের জীবন যাপন। মানুষ শুধু টাকা পয়সা, বা আপনারা দেখেছেন হয়তো সিনেমায় যে অনেক বৃত্তশালী হলেই, খাবারের অভাব না থাকলেই যে মানুষ সুখী হয়, তা কিন্তু না। সো পারিবারিক বন্ধনটা খুব দরকার হয়। এবারও সিনেমায় অনেক রকম ভাবে ড্রাগস দেখানো হয়েছে, কোকেন দেখানো হয়েছে। আপনারা বিশ্বব্যাপী রকস্টারের লাইফস্টাইল অনেকটা ওই রকমই দেখেছেন, এখানেও দেখেছেন এখনকার সমাজ যেখানে যাচ্ছে। আসলে লাস্ট সিনেমার এই সিনেমায় যারাই বলেছে যে শুধু ড্রাগস দেখানো হয়েছে, কোকেন দেখানো হয়েছে, আমি কোকেন না দেখালে বা ড্রাগস না দেখালে ড্রাগসের যে ক্ষতিকারক প্রভাব, ড্রাগস যে মানুষকে ডিস্ট্রয় করে দেয়, তার ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, তার জীবন থেকে জীবন কেড়ে নেয়, এই ভালো মন্দের পার্থক্যটা বোঝাবো কিভাবে? ড্রাগসকে দেখিয়েই তো তার ক্ষতিকারক প্রভাবটা বোঝাতে হয়েছে। এই গল্পে এত চমৎকার চমৎকার গান দেখানো হয়েছে, একটা উত্তর দিই তারপরে আবার দিচ্ছি। এত চমৎকার চমৎকার গান শোনানো হয়েছে, এত চমৎকার চমৎকার ভিজুয়াল দেখানো হয়েছে। আমি আসলে এত চমৎকার ভিজুয়ালের সিনেমা, এত পরিচ্ছন্ন সিনেমা আমি আমার ক্যারিয়ারে আর এর আগে দেখিনি কখনো। এটা একটা নতুন জনারের সিনেমা, এটা যারা অ্যাকশন ওরিয়েন্টেড থেকে বেরিয়ে এসে একটি গল্পের
একটি সুন্দর, একটি রোমান্টিক, একটি ফিলের সিনেমা দেখতে পছন্দ করে তাদের এই সিনেমাটা খুব ভালো লাগছে। এবং অনেকে, আমি রিভিউগুলো দেখছিলাম কিছুদিনের, তো সেখানেও আমি দেখতে পাচ্ছিলাম যে তার মধ্যে রিভিউ নিয়ে কথা বলতে একটু আগে বলে নেই যে একজন বিশিষ্ট হল মালিকের রিভিউ আমি দেখলাম যে এই সিনেমা হল মালিক আক্ষেপ করেই বলছেন, এবং খুব বড় একটা হল তাদের বগুড়ায়, খুব চমৎকার সিনেমা হল করেছে। সো সেই সিনেমা হল মালিক বলছে যে ফার্স্ট ডে ফার্স্ট শো তো কোরবানি ঈদে মহিলারা দেখতে আসে না, কোরবানির ঈদ কোরবানি থাকে। একটা সিনেমায় পজিটিভ নেগেটিভ রিভিউ হয়, শুধুমাত্র নেগেটিভ রিভিউ কেটে 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 শুধু নেগেটিভ রিভিউ প্রচার করলো প্রথম দিন। এর ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? আক্ষেপটা কি আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? সান মোশন পিকচারের প্রতি, না রুশোর প্রতি, না আমার অন্যান্য কোনো আর্টিস্টের, আমার নায়িকাদের প্রতি? কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি? নাকি যারা চাইছে যে বাংলা সিনেমার উন্নতি চাইছে না শুধু তাদের, মানে তারা চাইছে, কিছু মহলই চাইছে, স্পষ্ট ক্লিয়ারই হয়ে যায় যে কিছু মহল চাইছে যে বাংলা সিনেমার যেন উন্নতি না হয়, যতটুকু এসেছে তার থেকে যেন আবার পিছিয়ে সেখানেই চলে যায়, আর যেন নতুন ধারার কোনো গল্প সৃষ্টি না হয়, আবার যেন একই ধারার গল্প বলতে 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 এক সময় বলে যে বাংলা সিনেমা তো শুধু এই, আর তো কিছু দেখি না, শুধু মোটর গান, মেশিন গান, মারামারিও হবে, সব ধরনের সিনেমা হবে। তাই বলে যে নিচল প্রেমের গল্পের সিনেমা হবে না সেটা তো না, তাই বলে যে মধ্যবিত্ত আপার ক্লাসের গল্প হবে না তাও, সেটাও তো না। একটা সিনেমা, একটা গান, একটা সবকিছু সবার জন্য। এবং আমি সেকেন্ড ডে থেকে আবার যখন দেখছি যে রিয়েল রিভিউগুলো যখন আসা শুরু হয়েছে, সবাই যখন সোচ্চার হয়েছে, যারা সিনেমা প্রেমী এবং যারা সিনেমাকে সত্যি সত্যি ভালোবাসে এবং সত্যি সত্যি চায় যে সিনেমা অনেক ভালো করুক, আমাদের সিনেমা ভালো করছে, বিশ্বমানের সিনেমা তৈরি হোক। ক্যারিয়ারের 27 বছরে পলিটিক্সের শিকার আমি এটা বলবো না, আমি ক্যারিয়ারের প্রথম বছর থেকেই পলিটিক্সের শিকার। দ্যাট মিনস কি হয়েছে যে আমি এটাকে পলিটিক্সের শিকার ফিকারও বলি না। আমার কাছে সবসময় মনে হয় যে পাহাড়ের চূড়ায় উঠতে অনেক কষ্ট করে, স্ট্রাগল করেই উঠতে হয়, আবার পাহাড়ের চূড়ায় যদি তোমাকে থাকতে হয় তাহলেও অনেক কষ্ট, অনেক স্ট্রাগল করেই থাকতে হবে। ইটস এ পার্ট অফ আওয়ার ক্যারিয়ার। আর একজনকে জিজ্ঞেস করেছিলাম যে কি ব্যাপার, শুধু বলে নেগেটিভ রিভিউ হচ্ছে, মানে কারণটা কি? বলছে ভাই নেগেটিভ খুব খায় এখন, এই জন্য ইউটিউবাররা নেগেটিভ করছে। বাট সেকেন্ডটা থেকে দেখলাম যে ভাই নেগেটিভ তো খাচ্ছে না, নেগেটিভই পিছিয়ে গেছে, পজিটিভই এগিয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে দিন শেষে সত্যেরই জয় হয়। এই বছরই আরেকটা সিনেমা রিলিজ হচ্ছে, সেটাও সান মোশন পিকচার্স এর সোলজার। কিছুদিনের মধ্যে আমরা ক্যামেরা ক্লোজও করব, আর অলরেডি সোলজারের লুক আবার নতুন করে সোলজার হচ্ছে। সো দেশের বাইরে বাকি শুটটা হবে। সো এই বছরে ভেরি সুন সোলজার একটা চমৎকার, একটা সুন্দর ছবি মানুষ দেখতে পাবে। সাবিলা তো ফাটিয়ে দিয়েছে বাবা। ইনফ্যাক্ট সাবিলা না, মানে যার জন্য সিনেমা আর কি মীরা তো পাগল হয়ে গেলাম, কি হলাম, মাগুন ধরিয়ে দিলাম, মরে গেলাম। অ্যান্ড অনেস্টলি আমার এই সিনেমায় যারাই ছিল প্রত্যেকটা হিরোইন, যেমন মিথিলাকেও বলছিলাম, এত গ্ল্যামারাসলি প্রেজেন্ট করা হয়েছে, এত চমৎকার গ্ল্যামার দেখানো হয়েছে মিথিলার। ইনফ্যাক্ট সুনিধির এত চমৎকার গ্ল্যামার, আমি হলে বসেই বলছিলাম যে সুনিধির পার্টটা এত ছোট কেন ভাই, আর একটু বড় করলে তো পারতে। আমরা অ্যাজ এ অডিয়েন্স আমার মনে হয়েছে আরো বড় করা দরকার ছিল। ভালোবাসা